এত দেরি করলি কেন? এখানে তো অনেক কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? আন্টি কই? ওই সব জেনে ফেলছে। কি জানছে? কেমনে রাখছে? আমি কিন্তু নাই বাবা। নীলা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের প্ল্যান কি? কি করতে চাও? কোনো প্ল্যান নাই তো আন্টি, কেন? না, ওই ছুটির দিনে ঘুরতে যাবে শুনলাম। ও আন্টি, ঘুরতে তো যেতে চাচ্ছি না, ওই যে ম্যাডামের বাসা যাচ্ছি, সাজেশন দিবেন আজকে। তো ছুটির দিনে কেন? যেদিন ভার্সিটি খোলা থাকবে সেদিন নিতে চাও? আন্টি, ম্যাডাম তো সবাইকে দিবে না, শুধু আমাদের যাদেরকে ভালোবাসে তাদেরকে দিচ্ছে। তোমার ম্যাডামকে বলো আজকে না, যেদিন ভার্সিটি খোলা থাকবে সেই দিন। তাই না আন্টি? মানে আমিও তো বলি ছুটির দিনে বাসায় থাকবো, বাসায় সময় দিব, ঘুমাবো, খাবো, কি সাজেশন। আচ্ছা আন্টি, আমার তো সাজেশন খুব একটা দরকার নাই, আমি বাসায় যাই, মাকে একটু সময় দিই, ওরই দরকার ছিল। দেখো মা, আমার সাজেশন লাগবে না। আমি যদি পরীক্ষায় খারাপ করি তাহলে কিন্তু আমি জানি না, এটা কিন্তু পুরোটাই তুমি জানো। না না, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। যাবো? তুই যাবি আর আসবি। আর একটা কথা, অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবি না। আন্টি, আমি ওকে ম্যাডামের বাসায় নিয়ে যাব, সাজেশনটা নিব, সাথে সাথে ওকে নিয়ে বাসায় চলে আসবো। আপনি আমাকে চিনেন না। আচ্ছা ঠিক আছে, চল, জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আবার বেরোবো। ধুর, ভুলে সাজেশন বলে ফেলছি। আন্টি বুঝতে পারেনি, তাই না? ভাইয়া কখন আসবে? দোস্ত একটু ওয়েট কর, চলে আসবে। এই তোদের মাঝে এসব কাবাব মে হাড্ডি হইতে না আমার একদম ভালো লাগে না। কিন্তু ইস, একটা ভুল হয়ে গেছে। কি? তোর এইখানে একটা বয়ফ্রেন্ড দরকার ছিল। শোন, এইসব বয়ফ্রেন্ড আমাকে বলিস না। আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ফার্স্ট হইতে হবে এবং ভালো চাকরি করতে হবে। সব বয়ফ্রেন্ড আমাকে দিয়ে হবে না। ওই দেখ চলে আসছে। কি খবর নীলা, কেমন আছো? ভালো। কি করতেছো? এই তো। তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন, আমি কি করছি? কয়টা বাজে তুমি দেখছো? আরে বাবু, জ্যামে ছিলাম। একটু বুঝাও না ওরে, আমি ইচ্ছে করে করিনি, আজকে অনেক জ্যাম ছিল। না দোস্ত। আচ্ছা বাবা, লাস্ট টাইম, আর হবে না। আচ্ছা যাও, মাফ করে দিলাম। এই তো কি সুন্দর, কত কিউট সে। আচ্ছা শোনো, দোস্ত আমি একটু আসি, তুই থাক। আমি একা কি করব? একটু থাক না, আমরা যাবো আর আসবো। থাক তুমি একটু আইসক্রিম খেয়ে আসো, যাও। দোস্ত। দুলা ভাই, আইসক্রিমের টাকা। যাও, আমি দিচ্ছি, যাও। ওকে আইসক্রিম দাও তো।
কি করছিলেন আপনি? কিছু না। কিছু করছিলেন না? আপনি তো আমার ছবি তুলতেছিলেন, আমি নিজে দেখছি। না তো। না মানে কি? আমি নিজে ওখান থেকে দেখে আসছি আপনি আমার ছবি তুলতেছেন। একটা মেয়ের পারমিশন ছাড়া তার ছবি তোলা যে অন্যায়, এটা আপনি জানেন? সরি। সরি? সরি মানে কি? ক্যামেরা দেন। না ঠিক আছে, থাক। আমি আমার ছবি ডিলিট করবো, ক্যামেরা দেন। সরি সরি। আরে ধুত, ক্যামেরাটা এখন আমি নদীতে ফেলে দিই? না আপু প্লিজ 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 ফেলবেন না। আপনি আমাকে ক্যামেরাটা দিন, আমি সব ছবি ডিলিট করে দিচ্ছি। প্লিজ দিন। বের করে দেন এটা আমাকে, আমি ডিলিট করবো। এই যে এটাই চাপ দেয়, এটাই ঘুরে। এই সব ছবি আপনি তুলেছেন? আমি ছাড়া তো আর কেউ নেই। আপনি এত প্যাচায় প্যাচায় কথা বলেন কেন? জি আমি তুলেছি। ছবিগুলো আমাকে পাঠিয়ে দিতে পারবেন? তারপরে ডিলিট করে দিয়েন। হ্যাঁ আপনার ল্যাপটপ আছে, দিন। পার্কে কেউ ল্যাপটপ নিয়ে আসে? ও হ্যাঁ তাই তো। তাহলে ছবিগুলো কিভাবে দিব আপনাকে? টেনশন করতে হবে না, আমি আপনার হোয়াটসঅ্যাপ আইডি বা ফেসবুক কিছুই চাইবো না। আপনি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিন, আমি ছবিগুলো পাঠিয়ে দেব। আপনি যে অনেক কথা বলেন, আপনি জানেন? দেখেন আপু, আপনি আমাকে যতটা খারাপ ছেলে ভাবছেন, আমি কিন্তু অতটা খারাপ ছেলে না। আমি এমএসইউতে পড়ি, আমার একটা মিনিমাম এথিক্স বলে কিছু আছে। এতগুলো ছবি ইমেলে যাবে না। আপনি আপনার ফেসবুক আইডিটা দিন, আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি। ভয় পাবেন না, আপনার ছবিগুলো দেখে তারপর আমাকে ব্লক করে দিন। আইডি বলেন। নীল আকাশে নীলা। হ্যাঁ নীল আকাশে নীলা। আপনার ফেসবুক আইডির নাম? হ্যাঁ তো। হ্যাঁ ঠিক আছে। হাসতেছেন কেন? না এই নীল পলিথিনের মানে নীল আকাশের ছবি দেয়া, এটা আপনার আইডি? জি। কোনো সমস্যা? আমি হাই দিয়ে রেখেছি, পাশে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। জলদি করবেন এবং ডিলিট করে দিবেন। ধন্যবাদ। ছবিগুলো পেয়ে যাবেন। আরে আপনি দেখে আমার ভিফান্ডে ঢুকে গেছেন। শুনেন, এত কথা বলবেন না। ওকে, নো কথা। শুনেন না, আমাকে আরো কয়েকটা ছবি তুলে দিতে পারবেন? দিতে পারি, যদি বকা না দেন। আগের বার তো বকা দিছিলাম পারমিশন ছাড়া ছবি তুলছেন বলে, আর এখন তো আমি পারমিশন দিচ্ছি, কেন শুধু শুধু বকা দিব? আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যাঁ ব্যাস, দাঁড়ান 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 দাঁড়ান। মডেলদের মতো পোজ দিতে হবে না, আপনি এমনিতেই অনেক সুন্দর। একটু হাসেন, এদিকে তাকান। হ্যাঁ ঠিক আছে, দেখেন। সুন্দর। এটা আগেরটা দেখি, আগেরটা। আগেরটা এটা সুন্দর। হ্যাঁ সুন্দর। নৌকায় উঠবেন, আরো সুন্দর ছবি পাবেন। নৌকায় চড়তে যে আমার ভয় লাগে। আমি তো আছি, ট্রাস্ট মি, আমি আপনাকে ডুবতে দেব না। চল।
আচ্ছা, হুম, এতক্ষণ ধরে আপনার ছবি তুললাম, আপনি তো একবার আমার নাম জিজ্ঞেস করলেন না। ও সরি 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 সরি, আপনার নামটা যেন কি? আমার নাম আবির, আবির হাসান, কিন্তু আমার নাম আপনার নামের মতো এত সুন্দর না। আপনাকে তো আমার নামই বলি নাই, তাহলে জানলেন কিভাবে? ওই যে বললেন নীল আকাশের নীলা। তাই তো। আপনার হাসিটা আপনার নামের মতোই মিষ্টি। আপনার নাম নিয়ে সে কিস্তির একটা গান আছে, কি গান? নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে যে কিছুই পারি না। কিন্তু আমার চোখ তো নীল না। আপনি একটা কাজ করেন, এই গানটাতে আপনি নীল চোখ সরিয়ে দিয়ে খয়েরি চোখ দিয়ে দেন। এটা কোনো কথা? আচ্ছা, এই যে আমি আপনাকে একটা সুন্দর গান শোনালাম, আপনি আমাকে কি দিবেন? এই মুহূর্তে আমি আপনাকে নদীর পানি আর নদীতে ঝাঁপ দিয়ে মাছ এনে দেওয়া ছাড়া কিছুই দিতে পারবো না। থাক থাক থাক, নদীতে ঝাঁপ দিতে হবে না, আপনি নদীর পানি দিন আমাকে। পানি দিব? নেন। হুম। লাগবে না লাগবে না, লেন্স ক্যামেরা ভেঙে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবারে ডেঞ্জারাস আপনি। জানেন, নদী আমার ভীষণ ভালো লাগে। নদীকে আমার বন্ধুর মতো মনে হয়। এই নদী আমাকে শিখিয়েছে কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। দেখেন কত সাইলেন্টলি নদী মানুষের সব দুঃখ কষ্ট নিয়ে অতলে তলিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কি করে? বয়ফ্রেন্ড আমার? প্লিজ ডোন্ট সে যে আপনার বয়ফ্রেন্ড নাই, বিকজ আপনার মতো একটা সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নাই, এটা বিশ্বাস করা খুব কঠিন একটা কাজ। শোনেন, এই প্রেম টেমের প্যারা আমি নিতে পারবো না। বয়ফ্রেন্ড একটা প্যারা। বয়ফ্রেন্ড একটা প্যারা? হ্যাঁ। আপনি তো মনে হয় জীবনে অনেক প্রেম করছেন, 10টা 12টা, মানে গুণে শেষ করা যাবে? আমার দেখলে আপনার তাই মনে হয়? একটু আগে আমার ছবি তুলতে যে আপনি ধরা খেলেন, তারপরে এখন আপনাকে বিশ্বাস না করার বা করার কোনো যায় আসে না। এই যে দেখেন, আমি বলি আপনি কি করেন। আপনি সুন্দর সুন্দর ছবি তুলেন, তোলার পরে সেগুলো মেয়েদেরকে দেখান, মেয়েরা পটে যায়। ফটোগ্রাফারদেরকে বিশ্বাস করার কোনো কারণ আছে বলেন? ফটোগ্রাফারদের বিশ্বাস করা যায় না মানে? মানে ধরেন এই ফটোগ্রাফারদের ক্যারেক্টার একটু খারাপ হয়, ওরা একসাথে অনেকগুলা প্রেম করে, এই আর কি। ফটোগ্রাফারদের ক্যারেক্টার খারাপ? একটু খারাপ হয়। তাহলে এতক্ষণ ধরে ফটোগ্রাফারদের ছবি তোলালেন কেন? এই মামা, এই ঘাটে ভিড়াও ভিড়াও, তাড়াতাড়ি যাও। আপনি কি আমার উপর একটু রাগ করলেন? মামা তাড়াতাড়ি যাও। আপনি কি অনেক বেশি রাগ করলেন? মামা অনেক বেশি তাড়াতাড়ি যান, ওই ঘাটে নামান। মামা আপনিও কি রাগ করলেন? আসেন। ফটোগ্রাফার নামেন। আপনি আমার হাত ধরতে পারেন, আমি ফটোগ্রাফার না। আপনি কি সত্যি অনেক রাগ করেছেন? না না না, আপনার সাথে আমার খোদা হাফেজ, আমি আপনার সব ছবি পাঠিয়ে দিব আপনাকে। শোনেন না, আমার সাথে কেউ রাগ করলে না আমার একদম ভালো লাগে না। আমি আমার কথা উইথড্র করছি। পৃথিবীর সব ফটোগ্রাফার খারাপ, শুধু আপনি একমাত্র ভালো। সরি। খুব না ভালো হয়েছে যে আপনার বয়ফ্রেন্ড নাই।
আর আপনার যদি বয়ফ্রেন্ড থাকতো সে পাগল হয়ে যেত আপনার প্রেমে না, আপনার কথার খোঁচায়। এই যে আমি আপনাকে এতবার সরি বললাম এবং আমি আপনাকে বললাম আমি দুষ্টামি করছি, আমি এতভাবে আপনাকে মানানোর চেষ্টা করলাম, আপনি বুঝলেন না, আপনি আমাকে এত কথা বলেই গেলেন। আমার সরি, আমি উইথড্র করতেছি। আমিও উইথড্র। আপনি যে চলে যাইতেছেন, এখন আমি ওই পারে যাব কিভাবে? আপনি তো মাঝি মামাকে বিশ্বাস করেন, তার সাথেই যায়েন। আপনাকে কি আইসক্রিম এখন খুলে দিতে হবে? ও বাবা, আপনি না কত ভাব দেখায় চলে গেলেন, তাহলে এখন আসছেন কেন? দেখেন, আমি আপনাকে ওপার থেকে এপারে নিয়ে আসছি, আবার এপার থেকে আপনাকে ওপার নিয়ে যাব। দিস ইজ কল্ড দায়িত্ববোধ। ও, দায়িত্ববোধ শব্দটার সাথে পরিচয় আছে? শোনেন, I am 18+, I can take care of myself, thank you. সো ইউ আর সুইট 18+। ব্র্যান্ড অ্যামস একটা গান আছে, 18 till I die। আপনি প্রচুর গান শুনেন, তাই না? গান আমার খুব পছন্দ। হাসলে না আপনার অনেক সুন্দর লাগে। শোনেন, মেয়েদের মুখের উপর এরকম প্রশংসা করবেন না, খুব অপ্রস্তুত লাগে। দেখেন, আমার মনেও যা মুখেও তা, কোনো হিপোক্রেসি নেই। আপনি হচ্ছেন খুব ভালো মানুষ, সুপারম্যান। আর আপনি হচ্ছেন সুপার উমেন। এবং আমরা দুজনেই হচ্ছি সেই সুপারম্যান এবং সুপার উমেন যারা ভেতরের পোশাক বাইরে পরা বাদেই সুপারম্যান এবং ও মাই গড, মানে আপনার মুখে কিচ্ছু বাঁধে না? না, ওদিকে যাবেন, সুন্দর একটা জায়গা আছে। আবার আপনার সাথে? আরে চলেন না, কি আছে জীবনে, চলেন। চলেন। হাত ধরবো? আমি তো ফটোগ্রাফার। দূরি। জায়গাটা আমার খুব পছন্দের। আচ্ছা, এই জায়গাটায় যখনই আসি তখনই খাটটা ধরেন। আমি এই জায়গায় প্রতিদিনই আসি, কিন্তু জানেন আজকের মতো ভালো আমার কখনো লাগেনি। কেন আজ এত ভালো লাগছে কেন? কারণ নীল আকাশের নীলা আমার হাত ধরে হাঁটছে। আপনি তো অনেক ফ্লার্ট করেন। সত্যি কথা বললাম। রূপবতী মেয়েরা না সবসময় কমপ্লিমেন্টকে ফ্লার্ট হিসেবে নেয়। আবার ফ্লার্ট করলেন? কই ফ্লার্ট করলাম? এই যে হুমায়ুন আহমেদের বইয়ের মতো আমাকে রূপবতী বলছেন, এটা কি ফ্লার্টের মধ্যে পড়ে না? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি রূপবতী না? প্লিজ আপনি আর হাসবেন না। এই নিয়ে মোট 20 বার হাসছেন, আর 20 বারই আমার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। আপনি যদি আরো বেশি আসেন, আমার বুকের মধ্যে আরো বেশি ধুকপুক ধুকপুক করবে, তারপর আমি ডিরেক্ট। আপনি যে এত নটাঙ্কি। আদা দিয়ে রং চা আমার খুব পছন্দ। বাহ, আপনার সাথে আমার দারুণ মিলে গেল। আমার সামনে যারা সিগারেট খায় তাদেরকে আমার একদম পছন্দ না।
এই প্রথম আমাকে কেউ সিগারেট খেতে নিষেধ করলো, ফেলে দিলাম। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা নতুন জিনিস শিখাই। হ্যাঁ বলেন। এটা কাছে আনেন। খাবো? ধোয়া উড়ানো নতুন পদ্ধতি। চায়ের ধোয়া? ধোয়াই তো, দুইটাই তো ধোয়া। খালা এটা নেন, বাসায় চুলা জ্বালেন। সিগারেট ছেড়ে দিলেন? বাদ। বাহ, চাটা কিন্তু মজা। খুব মজা। বুঝলাম না নীলা কই গেল। ওয়েট করতে করতে বাসায় চলে গেছে মনে হয়। আরে না, বাসায় যাবে কোত্থেকে? ওর কাছে কি টাকা আছে রিক্সা ভাড়ার? ওই যে তোমার বান্ধবী, দেখো। হাই, কি অবস্থা নীলা? পরিচয় নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আরমান ভাইয়া। হ্যাঁ আমি আবির। আরমান, তুই আমার ফ্রেন্ড যার কথা আমি বলছিলাম। আর এটা হচ্ছে আইসক্রিমওয়ালা। তুমি তো আইসক্রিম খেতে গেছিলা। আবির ভাইয়া। আবির ভাইয়া, বুঝছো? তোর কি সাহস, অচেনা একটা ছেলের সাথে নদীর ওই পারে চলে গেলি? ছেলেটা তো বেশ ভালো, তাই গেলাম। সিরিয়াসলি? এর মধ্যে তো কেউ পটিও ফেলেছে? ছেলেটাকে আমার ভালো লেগেছে, স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়েছে, আর মনে হয়েছে যে কোনো প্যাচগোজ নাই। তো একটা ছেলের সাথে আমি ঘুরতে যেতে পারি না? তো এখন আর কি? এখন তোর সাথে প্রেম করবি তাই না? আল্লাহ, একটা মানুষকে ভালো লাগলে তার সাথে ঘুরলে, তাকে একটু বিশ্বাস করলে কি তার সাথে প্রেম করতে হবে? সে তো আমার ভালো বন্ধুও হতে পারে। হ্যাঁ রে বান্ধবী, সবাই এরকম বলে যে আমাকে দিয়ে প্রেম হবে না, আমি প্রেম করতে পারবো না, কিন্তু দিন শেষে দেখা যায় কি জানিস, সবাই প্রেম করে। কিরে আবি, তুই খেতে আসবি না? তুই ল্যাপটপে মুখ গুজে বসে থাকলে হবে? আসছি ভাবি, যাও তুমি। তাড়াতাড়ি আয়, আমি খাবার নিয়ে বসে আছি কিন্তু। তুমি রেডি করো, আসতেছি। মা, তোমার ফোনটা কই? ওই যে টেবিলে, নিয়ে নে। মা, তোমার মোবাইলে নতুন সেটআপ দিছে কে? তোর বাবা তো দোকানে নিয়ে গেছিল। মোবাইলে কি জানি ভাইরাস ঢুকে তো একদম শেষ। পরে দোকানে নিয়ে ফ্ল্যাশ মাইরে আনছে, এখন একদম সব ঠিক হয়ে গেছে, খুব ফাস্ট চলে। মোবাইলে ফ্ল্যাশ মারছো আম্মা? হ্যাঁ, কেন কি হয়েছে? আমি তো ফেসবুকে ঢুকতে পারতেছি না। আরে না না, সব তো ঠিক আছে। ওরা জানি কি হয়েছে, এত হইচই কিসের? বাবা, তুমি মোবাইলে ফ্ল্যাশ মেরে আনছো, কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না। সমস্যা কি? ফেসবুকে আর একটা অ্যাপ নামিয়ে নে নতুন করে, তাহলে তো হয়ে গেল। আমার তো পাসওয়ার্ড মনে নাই। এই যে পাসওয়ার্ড মনে নেই, তো এইটা নিয়ে এবার এত টেনশন করা কি আছে? নতুন করে একটা খুলে নে নতুন পাসওয়ার্ড দিয়ে, তাহলেই তো ঝামেলা মিটে গেল। ফেসবুক গেছে, ভালো হয়েছে।
পড়াশোনায় মন দে, যা রুমে যা, রুমে যা পড়ালেখা কর। একটা ফেসবুকই চালাইতাম। এই কাজ করে কেউ? পাসওয়ার্ডটা লিখে রাখবি না? আমি তো ফেসবুক খোলার পরে কখনো লগ আউট করি না, আমি কি জানতাম আমি ভুলে যাব? এত গাধার মতো কাজ করে কেউ? অ্যাটলিস্ট আমি তো করি না। আমি ফেসবুকে ঢোকার আগে ফেসবুকের পাসওয়ার্ড লিখে রাখি, আবার যখন ফেসবুকে ঢুকি লগ আউট করে ঢুকে লগ আউট করে আবার বের হয়ে যাই। আমার যখন দরকার পড়ে আমি ফেসবুকে ঢুকি, আমার যখন কাছে সোজা আমি ফেসবুক থেকে বের হয়ে যাই। আম্মা তো আর ফেসবুক চালায় না যে আম্মা ঢুকবে। আমি কি জানতাম আমি ভুলে যাব? এর জন্যই তো সবকিছুর দরকার আছে দোস্ত। তুই তো প্রেম করিস, আমি তো প্রেম করি না, এখানে তো একটা পার্থক্য আছে আমাদের। হ্যাঁ, এখন তো ছেলেরা তোকে সব ছবি পাঠায় রাখছে, তুই তো পাচ্ছিস না। দেখ লাস্ট ট্রাই করে পাস কিনা। আরো জোরে কথা বলো, আম্মাকে নিচ থেকে ডেকে নিয়ে চলে আসি। এখন কি করব? আচ্ছা, চেনার কোনো উপায় আছে? আমি কিছুই জানি না, আমি খালি জানি ছেলেটার নাম আবির, ও ভালো ফটোগ্রাফার, ও আমার সুন্দর সুন্দর ছবি তুলে দিতেছে এন্ড ও ফটোগ্রাফির উপর পড়াশোনা করছে। আবির? এমসিওর আবির কথা বলতেছিস? ও এমসিইউতেই পড়ে। এখন তুমি যে আবিরের কথা বলতেছো সে আবির কিনা আমি জানি না। দোস্ত তোর তো ফটোগ্রাফার, নাম করে ফটোগ্রাফার, এমসিওর আবির। তাহলে ওই দিন যখন তোমার সামনে আমি নিয়ে আসলাম তুমি কিছু বললা না কেন যে চিনো? আরে আমি তো কখনো ওরে দেখিই নাই। তাহলে এখন কি করব? আমি বুঝতেছি। আরে শোনো, কল দিও আমাকে বাসায় পৌঁছে। ভাইয়া, হাই ভাই, আপনি আরমান না? সরি ভাই, আপনাকে চিনতে পারছি না। দেখো নদীর পারে নীলা সহ। ও যে আইসক্রিমওয়ালা? হ্যাঁ, আরে ভাইয়া কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? কই যাচ্ছেন? ভাই আমি একটু এখানে আসছিলাম, নীলার কোনো খোঁজ পাওয়া যাবে? নীলা কই? নীলাকে ডাকুনি? হ্যাঁ দেখেছি তো। নীলা, নীলা। আচ্ছা, ব্যাপারটা নিয়ে কি তুমি নীলার সঙ্গে আলাপ করেছো? না, এখন আলাপ করিনি। কিন্তু বিষয়টা ওকে বলতে হবে না? হ্যাঁ বলবো, কি যে করি। এই যে প্রতিবারই না নতুন কোথাও যাই, সব কিছু সেটেল করি, সংসার গোছাই, মনের দিক থেকে যখনই সেট হয়ে যাই তখনই আবার তোমার নতুন করে আবার বদলি। কি করব বলো? সরকারি জব করি, সরকার যখন যেটা ভালো মনে করে তখন সেটাই করে। আচ্ছা ঠিক আছে, তুমি নীলাকে ডাকো না দেখি। নীলা, এদিকে আয় তো মা। খেতে বয়। আচ্ছা না খাইস তুই বয়, কথা আছে। নীলা, প্রতিবারের ন্যায় নিয়ম অনুযায়ী আবারও আমার পোস্টিং হয়ে গেছে।
এখন তোর ব্যাপারটা নিয়ে আমরা চিন্তিত। আচ্ছা, মেয়ে কি এখন স্কুলে পড়ে যে হুটহাট করে যেখানে মন চায় সেখানে ভর্তি করব? ও এখন ভার্সিটিতে পড়ে। সেটা তো আমিও জানি, কিন্তু কি করব বলো? আবার বাবা, মানে এখনো পোস্টিংই হচ্ছে তোমার? মারে, ওই যে একই কথা বললাম না, সরকার যদি করে দেয় তাহলে তো আমার কিছু করার নাই। তুমি কোথায় যাচ্ছ বাবা? জামালপুর। একবার ভেবেছিলাম তোকেও নিয়ে যাব, ওখানেও ইউনিভার্সিটি আছে, কিন্তু আসলে এই মানের তো না। বাবা তুমি মাকে নিয়ে চলে যাও, আমি দেখতেছি আমি পারবো। কিন্তু তাই বলে তোকে রেখে চলে যাব? এটা কি হয় নাকি? মা, বাবা কিচ্ছু করতে পারে না, বাবা অসুস্থ, বাবার বয়স হয়েছে, ওষুধ খাওয়া দাওয়া সবকিছু উনি কিভাবে করবে? আর বাবা কি কখনো আমাদেরকে ছাড়া কোথাও থাকছে? আরে খাওয়া দাওয়ার থেকে তো ইম্পর্টেন্ট হচ্ছে তোর বাবার ওষুধ খাওয়ানো। আর কোনোদিনও আমাদেরকে ছাড়া থাকছে কোথাও? আমি তো প্রতিবেলা ওষুধ দেই, তাই খায়। হাত তুলে না দিলে তো সেটাও খায় না। হাই হাই নীলা, না, তোমার পেন ড্রাইভ, সব ছবিগুলো এখানে আছে। থ্যাংক ইউ। আর আমি কিন্তু সব ছবি ডিলিট করে দিয়েছি, একদম শিফট ডিলিট। আমি আমার কথা রেখেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কি রোজ ইউনিভার্সিটির সামনে আমাকে এই পেন ড্রাইভ দিতেই আসতেন? হ্যাঁ, না আসলে অনেক দিন তোমার সাথে কথা হয়নি, কোনো যোগাযোগ ছিল না, তোমার ফোন নাম্বারও নেই। আমি ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পাইনি তোমাকে, তাই ভাবলাম যে তুমি মাইন্ড করেছো কি না। পরে আরমানের সাথে দেখা হলো, আরমান বললো আমাকে তোমার কথা। মাইন্ড করার মতো তো আপনি কিছু করেন নাই, আর আমার বিশ্বাস আপনি ফটোগ্রাফার হলেও ভালো মানুষ। ফাইনালি গুড কমপ্লিমেন্ট ফ্রম ইউ। ভালো আছেন? হ্যাঁ, আপনি? তুমি? আপনি তো সবসময় আমাকে তুমি বলতেন না, মানে আপনি বলতেন। সরি সরি। ইটস ওকে, আপনি আমাকে তুমি বলতে পারেন, আমার কোনো সমস্যা নাই। বাস ছেড়ে দিচ্ছে মনে হয়। চলে যাচ্ছে, আমি যাই, বাই। এক্সকিউজ মি, আমি শুনলাম যে আপনি নাকি চলে যাচ্ছেন। বাবার বদলি হয়েছে, ফ্যামিলির সাথে চলে যাচ্ছি। ও, কবে যাচ্ছেন? এই সামনের 1 তারিখে। তার মানে আরো 14 দিন আছো। আচ্ছা, আমরা কি আবার কোথাও ঘুরতে যেতে পারি, সুন্দর কোনো জায়গায়? সুন্দর ছবি তুলে দিবেন? না, খুব সুন্দর ছবি তুলে দেব, খুবই সুন্দর। যেতে পারি, ভেবে জানি। আমি ফেসবুকে নক করবো, উত্তর দেওয়ার চেষ্টা করব।
ম্যাচিং। ম্যাচিং। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে আজকে অন্যরকম সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে নীলপরি আমার সামনে এসছে। এভাবে বললে কিন্তু আমি চলে যাব। ঘুরতে যাবে না? সন্ধ্যা হয়ে গেছে। তাতে কি, চলো। নীলা, মিতু ফোন দিছে নে। হ্যালো নীলা, হ্যাঁ বল। আমি তো তোদের বাসার ছাদে, তোকে ইমার্জেন্সি ভাবে ছাদে যেতে বলছে। তুই কিভাবে জানিস? আরে আরমানকে সব ফোন করে জানাইছে তোর সাথে নাকি কি ইমার্জেন্সি কথা আছে। তুই এখন ছাদে যা, আমি ফোন রাখতেছি। আসছে কেমনে ছাদে? দে ফোনটা দে। আম্মা বল। আমি একটু শিরিনাপাতে বাসে চাই। এত রাতে কি জন্য যাবি? না মানে আমি যেই পড়াটা পড়তেছি এটা আসলে শিরিনাপা অনেক ভালো বুঝায় আর আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে যা, তাড়াতাড়ি চলে আসবি। তুমি ছাদে? আপনি ছাদে কেন? তুমি ঠিক আছে, তুমিই বলো। কিন্তু আপনি এখানে কেন? আম্মা জানলে আমার খবর বের করে দেবে। একটা জিনিস দিতে আসছে। জান, আপনি যান, আপনি যান, ও, পড়ো কিন্তু, আপনি যান। পড়ো কিন্তু। সেদিন সকালে ছবি তুলতে গিয়ে বেরিয়ে কখনো ভাবিনি তোমার মতো নীল আকাশে নীলার সাথে আমার পরিচয় হবে। তোমার মনের নীল আকাশে শ্বেত শুভ্র কাশফুলের মতো মেঘের রাজ্যে হারিয়ে যাব, এই আমি কখনো ভাবিনি। কি অপূর্ব সুন্দর দেখতে তুমি, কি সুন্দর তোমার হাসি, কি সুন্দর তোমার চুল আর চোখের ওই চাহনি। তোমার আকাশের মতো বিশাল মনের মাঝে আমি হারিয়ে গেছি নীলা। সব সময় তোমার কথা মনে পড়ে, তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে সেই মাঠের ধারে বসে পুরোটা দিন গল্পে গল্পে পার করে দেই। তোমার হাতটি ধরে বলি, নীলা আমি তোমার প্যারা হতে চাই, প্লিজ আমাকে তোমার প্যারা বানাও নীলা, প্লিজ।
আবির, নীলা তুমি এখানে? তুমি? কেমন আছো? আমি ভালো আছি, তুমি যাওনি? বসে কথা বলি। হ্যাঁ, বসো। যাওনি তুমি? সত্যি? গিয়েছিলাম, আবার চলে আসছি। কেন? তো বাবার সাথে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম 6 মাসের মধ্যে বাবার আবার এখানে ট্রান্সফার হবে। তো বাবা ডিসিশন দিল যে 6 মাসের মধ্যে যদি আবার ট্রান্সফার হয় তাহলে আর ওখানে যে ভর্তি হব কেন, এখানেই পড়াশোনা কন্টিনিউ করা উচিত। তাই এখন আমি খালার বাসায় থাকছি। আঙ্কেলকে কনগ্রাচুলেশন, সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিনকাল কেমন যায়? ভালো যাচ্ছিল না, কিন্তু এখন থেকে বেশ ভালো যাচ্ছে। আমি হাসলে এখন আর বুকে ব্যথা করে না? না, বরং তুমি যে এতদিন ছিলে না, আমি তোমার হাসি দেখতে পাইনি, তার জন্য বুকে ব্যথা ছিল। তুমি আসার পর থেকেই বুকে ব্যথা ঠিক হয়ে গেছে। তোমাকে একটা কথা বলি। আমি মানে এই ফটোগ্রাফার কি তোমার জীবনের প্যারা হতে পারে? আমি একটা কথা বলি। হ্যাঁ। কাছে এসে বসেন, কাছে এসে বসেন, আরো কাছে এসে। মারবেন না তো? মারবো। প্রেম, বয়ফ্রেন্ড, ভালোবাসা সবই প্যারা। প্যারা কিন্তু একটা মিষ্টির নাম, প্যারা খেতেও কিন্তু অনেক মজা। এটাকে কি গোধূলি বলে? প্রকৃতগতভাবে এটাকে গোধূলি বললেও আজকের গোধূলি আমার জন্য উষা। ভালোবাসার উষা।